প্রথমে দুঃখিত টাইমলি ক্লাসটা শুরু করতে না পারার কারণে। কারণ হলো গত 2 দিন যাবত আমাদের এলাকায় বিদ্যুতের লাইন পরিবর্তন হচ্ছে। এই কারণে বিদ্যুৎ যাচ্ছে আর আসছে, এই অবস্থার মধ্যে আছে। গতকালকে একটা ক্লাসও করাতে পারিনি, কারণ কালকে ডে লং সারাদিনে বিদ্যুৎ ছিল না। আর আজকে সকালবেলা মাইকিং করে জানিয়ে গেছে যে 6টা থেকে 1টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। তার মানে আমি 2টার ক্লাস অনায়াসেই করাইতে পারি। ঠিক 2টা 1:55 বাজে, তখনও বিদ্যুৎ আসে নাই। তখন চিন্তা করলাম তাহলে একটা নোটিশ দেই, কিছুক্ষণ পরে শুরু করা যায় কিনা। পল্লী বিদ্যুৎ অফিসে কল করলাম, তারা বললো যে 10 মিনিটের মধ্যে পাবেন। এই কারণে আমি 2:20-এ ক্লাস স্টার্ট করার জন্য ঘোষণা দিলাম। আলহামদুলিল্লাহ 2টা বাজার, মানে 2:20 বাজার আগে বিদ্যুৎ চলে আসছে। তো আজকের ক্লাসটা স্টার্ট করার পূর্বে আরো একটা পয়েন্ট আপনাদেরকে বলি, যেটা হলো যে কোনো সময় আবার বিদ্যুৎ যেতেও পারে। আমার ল্যাপটপে চার্জ নাই। যদি কোনোভাবে দেখেন আমি ডিসকানেক্ট হয়ে গেছে, আমি নাই, সর্বোচ্চ 5-7 মিনিট একটু অপেক্ষা করবেন। যদি 5-7 মিনিটের মধ্যেও আমি জয়েন করতে না পারি, তাহলে মনে করবেন যে আজকের ক্লাস কন্টিনিউ হচ্ছে না। আপনারাও যার যার জায়গার থেকে লিভ নিয়ে নিন। আবার এমন কইরেন না যেন ওই জায়গায় বসে আন্দোলন শুরু করে দিয়েছেন, আমি তো নাই, আন্দোলন করলে তো আর লাভ নেই আছে। এই কারণে এই বিষয়টা একটু খেয়াল রাখেন। চলে, আজকে আমরা আহ গত ক্লাসে আমরা শিখছিলাম লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন। যেই জায়গাটা আমরা কিভাবে করে একটা লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন করব, এই বিষয়টা একটু জেনেছিলাম এবং শিখেছিলাম। বাড়ির কাজ জমা দেওয়ার জন্য বলা ছিল যে আপনারা শুধুমাত্র প্রোফাইল লিঙ্কটাকে, তাই না, হোমওয়ার্ক হিসেবে জমা দিতে, স্ক্রিনশট টট না কিন্তু। এবার কেউ কেউ হয়তো বা হোমওয়ার্ক সাবমিট করার অপশন, 3য় নম্বর ক্লাসের হোমওয়ার্ক সাবমিট করার অপশনটা হয়তো বা আসেনি, হতে পারে এটা মিস্টেক। এই মিস্টেক যদি হয়, কখনো যদি এরকম হয় যে কোনো একটা ক্লাসের হোমওয়ার্ক সাবমিট করতে হবে কিন্তু সাবমিট করার অপশন আসেনি, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। ইতিপূর্বের যে অপশনটা আপনাদের কাছে করা আছে না, হয়তো বা 2য় ক্লাসের অপশন করা আছে অথবা প্রথম ক্লাসের অপশন করা আছে না, ওই ক্লাসের অপশনের মধ্যে গিয়ে এবার আপনি কত নাম্বার ক্লাসের হোমওয়ার্কটা সাবমিট করতে চাচ্ছেন। ধরেন 3য় নম্বর ক্লাসের হোমওয়ার্ক সাবমিট করতে চাচ্ছেন, লিখবেন HW3, তারপরে আপনি লিংক দিয়ে সাবমিট করলে আমরা হোমওয়ার্কটা পেয়ে যাই। ঠিক আছে বিষয়, যদি কখনো এরকম মিস্টেক হয় তাহলে খেয়াল রাখবেন, এভাবে করে সাবমিট করে দিবেন। যাই হোক, যেহেতু সাবমিট করার অপশন নাই, আজকের জন্য আমি স্যাক্রিফাইস করলাম, আজকে রাতে অপশন করে দিব, আপনারা সাবমিট করে দিয়েন। এবার তাহলে চলেন, আজকে আমরা আমাদের জায়গার থেকে যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো লিঙ্কডইন প্রো, লিঙ্কডইন না, লিড জেনারেশন। আজকে আমরা আমাদের জায়গার থেকে লিড জেনারেশন টপিকের উপরে স্টেপ বাই স্টেপ কথা বলবো। তবে প্রথমত একটু বলে নেই, লিড জেনারেশনটা একটু ক্রিটিক্যাল একটা পার্ট, বোঝার একটা পার্ট। খুব মনোযোগ সহকারে ক্লাসটা বোঝার চেষ্টা করবেন। মনে রাখবেন আজকের ক্লাসের যে আলোচনা আছে, এ টু জেড আলোচনার মধ্যে কোনো একটা পার্টও মোবাইল ডিভাইস ইউজাররা করতে পারবে না মোবাইলে। এবার আপনারা যখন মোবাইলে করতে পারবেন না, তখন চিন্তা করতে পারেন তাহলে লিভ নেই, ক্লাস করে লাভ কি, এরকম অনেকে চিন্তা করে। এই চিন্তার প্রেক্ষাপটে আমি বলবো যে মোবাইল ইউজাররা ক্লাসটাকে আরো বেশি মনোযোগের সাথে করা উচিত। আপনার যদি কাজ জানা থাকে, কাজটা যদি শেখা থাকে, কাজটা যদি বোঝা থাকে, আপনি করতে পারেন আর না পারেন, আপনি অর্ডার নিয়ে কাজটা করে বায়ারকে ডেলিভারি করা পসিবল। এটার একটা ছোট একটা গল্প বলি আপনাদের কাছকে। গল্পটা হলো, আমি 2015 সালে, আমার মনে আছে, 15 জানুয়ারিতে ফ্রিল্যান্সিং সেক্টরে আমার একটা বায়ার ছিল। 14 সাল থেকে আমি 15 সাল পর্যন্ত 1 বছর এই বায়ারের সাথে কাজ করছি। এবার আপনারা জানেন ইনকাম ট্যাক্স জমা দিতে হয়, জানেন সবাই ইনকাম ট্যাক্স, আয়কর রিটার্ন জমা দিতে হয়, ধারণা আছে? ফ্রিল্যান্সিং করে যখন ইনকাম করবেন তখন জমা দিতে হবে। এবার ওই বায়ারেরও আয়কর রিটার্ন জমা দিতে হবে, উনি হলো ইউএস এর বায়ার।
এবার আমাদের দেশে তো আয়কর রিটার্ন জমা দেওয়া তো সহজ, সহজ বলতে উকিল ধরলেই হয়ে যায়। ওই দেশে জমা দেওয়াটা একটু প্রসিডিউর, অনেক মানে কাগজপত্র সাবমিট করতে হয়। ওই দেশে 100% বৈধতার সাথে কাজ করতে হয়, কোনোভাবে একটু 2 নাম্বারই করা যায় না। তো ওনার হলো আগের বৎসরের আয়কর রিটার্ন জমা দেওয়া ছিল না, এবার এবছরেরটা জমা দিবে। এবার 2 বৎসরের কাগজপত্র রেডি করে ওনার ওই দেশে একজন উকিলকে হায়ার করতে উনি আমার সাথে গল্প করতেছে, কথায় কথা বলতেছে যে আমার এই রিটার্ন জমা দেওয়ার জন্য যে উকিল হায়ার করব, এই উকিলকে পে করতে হবে বাংলাদেশে তোমার টাকার হচ্ছে বিডিটি তে আমার পে করতে হবে 2 লাখ টাকা। আমি বললাম এত টাকা? আমি তখন রিটার্ন জমা দিই, আমি তখন 2015-তে আমাদের এলাকায় আয়কর রিটার্নে আমি তখন ওই সময় মানে শ্রেষ্ঠ আয়কর রিটার্ন দাতা, করদাতা। আবার শ্রেষ্ঠ করদাতা মানে অল ওভার করদাতাদের মধ্যে না, ইয়ং করদাতাদের মধ্যে, 20 বৎসরের নিচে যত করদাতা ছিল তাদের মধ্যে। এবার আমার তো একটু একটু আইডিয়া ছিল যে কিভাবে করে কর সাবমিট করতে এবং প্রসিডিউরটাকে। আমি বললাম আমি একটু দেখি, আমার একজন উকিল আছে তার সাথে কথা বলি। আমি আমার এই দেশের যে উকিলের মাধ্যমে আমি জমা দিচ্ছি তার সাথে কমিউনিকেশন করলাম, এরকম এরকম ইউএসএ কর জমা দিতে হবে, তুমি কি জানো? কেন আমি পারি না, আমার একটা সিনিয়র আছে সে পারে। আমি তার সাথে কথা বললাম, কথা বলার পর বললো যে হ্যাঁ আমি জমা দিয়ে দিতে পারবো, আমার টাকা দিতে হবে 20,000। আমি বললাম শিওর? মানে আমি ওভার শিওর হইতে চাইছি, শিওর? যাও তোমার লেগে 15,000 যাও। আমি বললাম 20,000, আমি বলছি কি শিওর? সে বলতেছে তোমার জন্য 15,000। আমি বললাম আল্লাহ, টাকা যারা কমে। আমার যে উকিল নিয়ে গেছে সে কয় আমার ছোট ভাই, আপনি দেখেন আরেকটু কমান যায়নি, কয় যাও 10,000। ভাই 1 টাকাও কিন্তু আমি আগে দিন না, আপনার যদি জমা দেওয়া হয় কনফার্ম তাহলে কিন্তু টাকা দিন, বুঝছেন? ঠিক আছে। এখন আমি আমার যে বায়ার ওনার সাথে কথা বলতে বললাম, বায়ারের সাথে কথা বলতে গিয়ে বললাম আপনি আপনার মানে আমি যদি আপনাকে কাজটা করে দিই কত ডলার দিবেন, কত টাকা দিবেন? ভাই আমার তো এই যে উকিল হায়ার করা বহুত হ্যাজালের কাজ, তুমি যদি কাজটা করে দাও তোমার আমি 2,20,000 দিন, তোমার বিডিটিতে 2,20,000 দিন। আপনি কি শিওর 2,20,000-ই? কেন যে আরেকটু তুমি যদি এটা হয় তোমার দ্বারা কাজ হয় তাহলে তোমার আমি টিপস দিব। আমি বললাম আমি এদিক দিয়ে কমে টাকা আর এদিক দিয়ে বাড়ে, আমি একটু তখন তো আমি এত বড় প্রজেক্টের কাজ করি না, মোটামুটি 1 ঘন্টা 2 ঘন্টার কাজ হতো 2 লাখ টাকা ইনকাম করার মতো ইনকাম তখন আমার শুরু হয়নি। আমি বললাম ঠিক আছে তাই দেন, কাগজপত্র গুলা দেন, দেখি আমি একবার ট্রাই করে, টাকাটা পরে দেন। আমি আমার উকিল রাইনা কাগজপত্র দিলাম, উনি দেখি ঠিক 2 দিনের দিন বললো তোমার কাগজপত্র অলরেডি না, সব কপি দিয়ে দিছে আমারে, হার্ড কপি। এবার হার্ড কপি আমি যখন বায়ারে দিলাম, বায়ার খুশিতে, বায়ার আমাকে তো 2,20,000 প্রথমে পে করছে। এরপর উনি আমাকে আরো 3টা অর্ডার দিছে এবং 50,000 টাকা টিপস দিছে বাংলা টাকায়। ওই সময় আমার মনে আছে $600 মতো টিপস দিছে। এবার কথা হলো ভাই আমি তো কাজ পারতাম না এবং এই বিষয়ে এখনো আমি রিটার্ন জমা দিতে পারি না, আমি কিন্তু এখন একজন উকিল। আমি ল কমপ্লিট করছি 2018-তে, ওই কাজের পরেই লয়ে ভর্তি হয়েছি, 15-তে লয়ে ভর্তি হয়েছি। ল কমপ্লিট করার পরে এখন টুকটাক কাজ করি, আইনি কাজ করি, তবে বাংলাদেশে ওকালতি করি না, ফ্রিল্যান্সিং সেক্টরে ল নিয়ে কাজ করি। এবার কথা হলো আমি যদি আমার নিজের রিটার্ন যদি আমি না জমা দিতাম, আমার যদি এটার উপরে ধারণা না থাকতো, তাহলে কি আমি কাজটা বায়ারকে করে দিতে পারতাম? আমার মনে আছে লাইফে প্রথম আমার 2 দিনের ইনকাম 2,50,000 টাকা ছিল ওই সময়, আমার 2 দিনের ইনকাম। এই ইনকাম আজও এখনো আমি করি না, একেবারে 2 দিনে 2,50,000 টাকা ইনকাম এখন আমার হয় না। এখন কথা হলো আপনারা যখন এই যে কোনো একটা অ্যাডভান্স টপিক যেটা মোবাইল দিয়ে করা যায় না, এই ক্লাসগুলো আপনারা অ্যাভয়েড করেন, আমি বলবো যে ক্লাসগুলো আপনারা করবেন। এবার কোন একটা বায়ার যদি আপনাকে এই টপিকের উপরে একটা কাজ দিতে চায়, আপনি যদি কাজ নাও করতে পারেন, যদি আপনার একটা বাজেট জানা থাকে যে এই কাজটা এইভাবে করতে হয়, এই কাজের জন্য এতটুকু কাজের জন্য এত টাকা বাজেট নিতে হয়, তাহলে আপনি কি বায়ারের কাছ থেকে কাজ নিতে পারবেন না? এবার নেয়ার পরে কথা হলো আপনারা যদি একজন বায়ারের কাছ থেকে কাজ নেন, এই জায়গায় 78 জন স্টুডেন্ট আছে, যদি কাউকে বলেন যে ভাই আমি $300 একটা কাজ পাইছি, তোমার $100 দিব তুমি যদি করে দাও, আমার মনে হয় না যে এমন একজন ব্যক্তি আছে রিজেক্ট করবে, সে খুশির চালা করে দিবে। আমি তো কাজই পাই না, তুই পাইছস দে করে দিই, তাও তো ভালো। ব্যাপারটা এরকম না? তার মানে আপনারা কখনোই আপনাদের জায়গার থেকে কোনো ক্লাসের টপিককে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, শিখবেন, শিখতে হবে, এটা হলো বিষয়। তো যাই হোক, আজকে আমাদের ক্লাসের টপিক হলো লিড জেনারেশন। লিড শব্দের অর্থ কি আগে বুঝতে হবে। লিড অ্যাওয়ার্ড পাওয়ার কারণে,
ভাই এটা আমার ছোট অ্যাওয়ার্ড, আমার লাইফের সবচেয়ে ছোট অ্যাওয়ার্ড এবার পাইছি আমি। আমার লাইফের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড ছিল হলো 2018-তে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড, সজীবদের জয় এবং বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে। আর এবার অ্যাওয়ার্ড পাইছি হলো বাংলাদেশ সরকারের এমপির হাত থেকে। ছোট অ্যাওয়ার্ড না, তবে অ্যাওয়ার্ডটা বড়, রাইজিং ইয়ুথ অ্যাওয়ার্ড। ওই সময় পেয়েছিলাম জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড। যাই হোক, চলে যেই টপিকে আমরা ছিলাম, আমরা আমাদের জায়গার থেকে যে পয়েন্টে লিড জেনারেশন, প্রথমত বুঝতে হবে লিড শব্দের অর্থ কি। লিড মানে আপনারা অনেকে বলতে পারেন লিড মানে কি, বাংলা মিনিং যদি দেখতে চাই অনেক কিছু আসতে পারে। তবে ফ্রিল্যান্সিং সেক্টরে লিড শব্দের অর্থ হলো তথ্য, জেনারেশন শব্দের অর্থ সংরক্ষণ। লিড জেনারেশন মানে তথ্য সংগ্রহ করা, কথাটা বুঝতে পারছেন? এবার এটাকে যদি আবার ইংরেজি মিনিং এ খুঁজতে যান তাহলে কিন্তু একটু ভিন্ন অর্থ বাইরে যাবে। লিড, আবার এই জেনারেশন আপনারা আবার খুঁজছেন যে প্রজন্ম, এই জেনারেশন ওই প্রজন্ম না। লিড জেনারেশন মানে হলো তথ্য সংগ্রহ করা। এবার তথ্যটা কাদের, কোন ব্যক্তিদের তথ্য আমরা সংগ্রহ করবো, এটা এবার বুঝতে হবে। এই ব্যাপারটা হলো এরকম, ধরেন আমার একটা প্রোডাক্ট আছে, আমি এই প্রোডাক্টটাকে মানুষের কাছে মার্কেটিং করতে চাই। আমার এই প্রোডাক্টটা একমাত্র ধরেন কথার কথা ধরে নিলাম ইউএস এর একটা শহরের যারা ডক্টর আছে তাদেরই দরকার, আর কারো দরকার নেই। এবার আমি ওই ডাক্তারের কাছে এই প্রোডাক্টটার যদি মার্কেটিং করতে চাই, আমি কি ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করে ডাক্তারকে কাজ পর্যন্ত পৌঁছে দিতে আমাদের পক্ষে কি সম্ভব হবে? হয়তোবা তার কাছে না গিয়ে অন্য মানুষের কাছে যেতে পারে, ফাও টাকা আমার খরচ হবে, নাম্বার ওয়ান। আমি যদি এবার মনে করেন যদি লিঙ্কডইন, টুইটার, গুগল এগুলোর মাধ্যমে পৌঁছে দিতে চাই, তাও কিন্তু আমাদের পক্ষে সো টাফ। এবার তাহলে আমি ওই ডাক্তারের কাছেই, স্পেসিফিক ওই ডাক্তারটার কাছেই আমি আমার প্রোডাক্টের মার্কেটিং করতে চাই, তাহলে আমি এবার কিভাবে করে এই প্রোডাক্টের মার্কেটিংটা ডাক্তারের কাছে করব, এটা হলো এবার বোঝার ব্যাপার। তাহলে এই প্রোডাক্টের মার্কেটিংটা যদি আমরা ডাক্তারের কাছে করতে চাই, এটার জন্য আমাদের দুইটা কাজ করতে হয়। সেই কাজটা হলো ওই ডাক্তারের তথ্যটাকে কালেক্ট করতে হবে। কি তথ্য হতে পারে? মোবাইল নাম্বার, নাম, ইমেল আইডি, অ্যাড্রেস ইত্যাদি ইত্যাদি ইনফরমেশন। এই যে ইনফরমেশন গুলো আমরা কালেক্ট করব, এই ইনফরমেশন কালেকশনকেই বেসিক্যালি লিড জেনারেশন বলে। তাহলে এবার লিড জেনারেশনটা কি? শুধুমাত্র স্পেসিফিক একটা ইমেল কালেক্ট লিড জেনারেশন না, কিন্তু মনে রাখবেন যদি বায়ার বলে দেয় শুধুমাত্র ওই স্পেসিফিক ব্যক্তির লিড ইমেল কালেক্ট করে দিতে হবে, তাহলে এটা লিড জেনারেশন। এবার তাহলে আমরা আমাদের জায়গা থেকে লিড জেনারেশনটাকে বুঝতে পারলাম। লিড জেনারেশন তিন ধরনের হয়। লিড জেনারেশন কয় ধরনের হয়? তিন ধরনের হয়। এক, B2B লিড জেনারেশন, দুই, B2C লিড জেনারেশন, তিন, লিঙ্কডইন লিড জেনারেশন। মনে রাখবেন আমাদের জন্য, একজন ডিজিটাল মার্কেটারের জন্য তিন ধরনের লিড জেনারেশনে আমার জন্য এক। আমি কাজ করব একভাবেই তিনটার লিড জেনারেশনে হয়ে যাবে, কিন্তু বায়ারের জন্য লিড জেনারেশনটা তিন ধরনের। B2B মানে কি? বিজনেস টু বিজনেস। বায়ার একজন বিজনেসম্যান, সে যখন কোনো বিজনেসম্যানদের তথ্য আমাদেরকে দিয়ে কালেক্ট করে, ওইটা তখন B2B লিড জেনারেশন। দুই, বায়ার যখন কাস্টমারের তথ্য আমাদেরকে দিয়ে কালেক্ট করে, তখন এটা B2C লিড জেনারেশন, বিজনেস টু কাস্টমার। আর আমরা লিড কালেক্ট করার সময় একটা ট্রাস্টেড প্ল্যাটফর্ম ছাড়া কিন্তু তথ্য কালেক্ট করা কি অথেন্টিক হবে? মনে করেন এবার আপনার তথ্যটা আমি কালেক্ট করলাম, আপনাদের পরিবারের সবচেয়ে বাচ্চা যে আপনার সম্পর্কে কিছুই জানে না তার কাছ থেকে, তাহলে এটাকে অ্যাকুরেট তথ্য আমি পাবো? তার মানে এবার লিড কালেক্ট করার জন্য বা তথ্য কালেক্ট করার জন্য আমাদের অথেন্টিক একটা প্ল্যাটফর্মকে চয়েস করতে হবে। এবার অথেন্টিক প্ল্যাটফর্মটা কি আছে? গুগল, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন। কোনটা অথেন্টিক? লিঙ্কডইন। তাহলে আমরা এবার লিঙ্কডইন এই প্ল্যাটফর্ম থেকে লিডটাকে কালেক্ট করতে হবে, এগুলো বিষয়। এবার তাহলে আমরা আমাদের জায়গা থেকে যদি লিঙ্কডইন লিড জেনারেশন, লিঙ্কডইনটাকে থেকে কালেক্ট করে দেখি, এটাকে বলে লিঙ্কডইন লিড জেনারেশন। ব্যাপারটা ক্লিয়ার সবাই? এবার বায়ার যেই লিড জেনারেশনই বলুক, হোক লিঙ্কডইন লিড জেনারেশন, হোক B2B লিড জেনারেশন, হোক B2C লিড জেনারেশন, আপনার কথা থাকবে দুইটা। আপনার নিশ কি, কাদের লিড কালেক্ট করতে চান তাদের নাম বলেন, এক। নাম্বার টু, আপনার লোকেশন কি, কোন লোকেশনের লিড কালেক্ট করতে চান। এই দুইটা তথ্য পাইলে আমরা লিড কালেক্ট করে বায়ারকে দিতে পারবো। এবার তিন নাম্বার একটা প্রশ্ন থাকতে হবে যে আপনার লিডের মধ্যে কি কি তথ্য চান। যদি বায়ার বলে যে আমার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি লাগবে, তাহলে এতটুকুই দিবেন।
যদি বায়ার বলে না আমার লিড কালেকশনের মধ্যে আমার কি লাগবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, আরো অনেক কিছু লাগবে, ধরেন বায়ার বলে দিল, তাহলে আপনার ওগুলা দিবেন। যদি বায়ার বলে দেয় তার অ্যাড্রেস লাগবে, তার ফার্স্ট নেম লাগবে, লাস্ট নেম লাগবে, সে কোথায় কাজ করে এটা লাগবে, তার মোবাইল নাম্বার থাকলে মোবাইল নাম্বার লাগবে, তখন আপনি এটাকে কালেক্ট করে দিবেন। বিষয়টা এরকম। তাহলে এবার আমরা আমাদের জায়গার থেকে এই লিডটাকে কিভাবে করে কালেক্ট করতে পারি, এই পয়েন্টগুলো আমরা একটা একটা করে দেখব। তাহলে লিড জেনারেশন করার জন্য, লিড কালেক্ট করার জন্য বা তথ্য কালেক্ট করার জন্য আমাদের প্রথমত একটা সূত্র ব্যবহার করতে হয়। আমরা যে সূত্রটাকে ব্যবহার করে লিড কালেক্ট করে থাকি সেই সূত্রটা হলো linkedin.com প্লাস linkedin.com প্লাস যেই ব্যক্তিদের লিড কালেক্ট করব নিশ প্লাস লোকেশন প্লাস পাবলিক প্রোফাইল। সূত্রটা কি, এই জায়গায় আপনি যদি কারো কাছ থেকে সূত্র শুনেন এরকম বলবে সূত্রটা যে প্ল্যাটফর্ম প্লাস নিশ প্লাস লোকেশন প্লাস পাবলিক প্রোফাইল। এবার প্ল্যাটফর্ম কি, যেই প্ল্যাটফর্ম থেকে আমরা লিড কালেক্ট করবো এই প্ল্যাটফর্মের নাম, যেমন লিঙ্কডইন। নিশ মানে যাদের লিড কালেক্ট করবো তাদের নাম, এই জায়গায় হতে পারে ডক্টর, হতে পারে টিচার, হতে পারে স্টুডেন্ট, হতে পারে এমপ্লয়ি, হতে পারে বিজনেসম্যান, যাদের লিড কালেক্ট করবো তারা। তার পরবর্তী স্টেপে লোকেশন, আমি যেই স্থানের লিড কালেক্ট করবো ওই লোকেশনটা আপনার দিতে হবে। কারণ আমি ডক্টরদের তথ্য কালেক্ট করতে আপনাদেরকে বললাম, এবার আপনি বাংলাদেশে 5 জন ডক্টরের তথ্য কালেক্ট করলেন, ইউএস এর 5 জনেরটা কালেক্ট করলেন, ইন্ডিয়ার 5 জনেরটা কালেক্ট করলেন, এবার আমার প্রোডাক্ট তো ডেলিভারি করতে পারবো আমি শুধুমাত্র ইউএস এ, বাকি যে 10 জনের তথ্য কালেক্ট করলেন এটা কি আমাদের কোনো কাজে লাগবে? এই কারণে আমাদের যেই কাজটা করতে হবে, লিড কালেক্ট করার সময় আমাদের লোকেশন বেস লিডটাকে কালেক্ট করতে হবে। তাহলে আমরা যখন এই সূত্রটা লিখে সার্চ করলাম তখন আমাদের গুগল সার্চ রেজাল্টে একটা রেজাল্ট গুগল আমাদের কাছে প্রোভাইড করলো। এবার গুগল আমাদের কাছে এই যে রেজাল্টটাকে প্রোভাইড করলো, এইগুলার আমি যে লিঙ্ক আছে এর একটা লিঙ্ক আমি ওপেন করলাম। ওকে, এবার এই জায়গায় কিন্তু আমাদের কোন একটা লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্ক ওপেন হয়েছে। এবার কথা হলো লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্ক যদি ওপেন হয় এই ব্যক্তির তথ্য আমি কিভাবে কালেক্ট করব? এই ব্যক্তির হয়তো আমি একটা এক্সেল শিটের মধ্যে তার নাম লিখলাম, তার অ্যাড্রেস, তার এই জায়গা থেকে লোক এই তার টাইটেলটা লিখলাম, যেটা তার বেসিক্যালি কাজ করে যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের টাইটেল, তার লোকেশনটা লিখলাম, কিন্তু তার ইমেল আইডি কি এই জায়গায় আমি কোথাও পাবো? ইমেল আইডি পাওয়ার কোনো সুযোগ আছে? কোথাও কিন্তু ইমেল আইডি পাওয়ার কোনো সুযোগই নাই। তাহলে এবার আমরা আমাদের জায়গার থেকে কিভাবে করে বায়ারকে এই তথ্যটাকে প্রোভাইড করব? দেখে এই জায়গায় ইমেল আইডি আসে, দেখেন নাই? তার মানে এবার আমরা আমাদের জায়গা থেকে বায়ারকে যদি এই তথ্যটাকে কালেক্ট করে দিতে চাই তাহলে আমাদের কি করতে হবে, একটা এক্সটেনশন ব্যবহার করতে হবে। মনে রাখবেন, কোন ব্যক্তির তথ্যগুলাকে কালেক্ট করার জন্য আমরা এবার কি করব, একটা এক্সটেনশন ব্যবহার করব। সেই এক্সটেনশনটার নাম হলো ইমেল এক্সট্রাক্টর। ইমেল এক্সট্রাক্টর না, আমরা এটা ব্যবহার করলে ঝামেলা হয়, scrub.io এই এক্সটেনশনটা আমরা ব্যবহার করব। কি এক্সটেনশন ব্যবহার করব? scrub.io লিড কালেক্ট করার জন্য ইমেল এক্সট্রাক্টরটা ব্যবহার করব আজকে না, আগামী ক্লাসে। তাহলে এবার আমরা যে এক্সটেনশনটাকে ব্যবহার করব সেটার নাম কি? scrub.io। এবার প্রশ্ন, এক্সটেনশন কি চেনেন আপনারা? এক্সটেনশন কি জানেন? এক্সটেনশন বেসিক্যালি আমরা যেমন কম্পিউটারে অ্যাপ ইনস্টল করি না, ঠিক ওই অ্যাপটা তো ডাউনলোড করতে হয়, ইনস্টল করতে হয়। এক্সটেনশন হলো ওই অ্যাপের একটা ইন্ডিভিজুয়াল সফটওয়্যার যেটা ব্রাউজারে ইনস্টল করা যায়। কম্পিউটারে আপনার ইনস্টল করে কম্পিউটারের জায়গার কোনো প্রবলেম হবে না, সেটাকে বলা হয় এক্সটেনশন। ওয়েব স্টোর থেকে এক্সটেনশন গুলো ইনস্টল করতে হয়। এবার আমরা যদি এই এক্সটেনশন ইনস্টল করতে চাই সেই এক্সটেনশনের জন্য কি করতে হবে? প্রথমত আমাদের এটা হলো কম্পিউটারের ক্রোম ব্রাউজার, এই যে 3 ডট বাটন আছে 3 ডট বাটনে ক্লিক করতে হবে। এই জায়গার থেকে আপনার কি আছে, মোর টুলস নামে একটা বাটন আছে, এবার মোর টুলসে মাউসের কার্সারটা রাখতে হবে। এই জায়গার থেকে এক্সটেনশন নামে একটা বাটন আছে, এবার আপনার এই এক্সটেনশন বাটনে ক্লিক করতে হবে, তখন এরকম ভাবে আসবে। এবার আপনার এই জায়গার থেকে এইটাকে বলা হয় কি মেইন মেনু বাটন, এবার আপনার এই মেইন মেনু বাটনে ক্লিক করতে হবে, তখন আপনার নিচের দিকে এরকম ভাবে আসবে ওপেন ক্রোম ওয়েব স্টোর। তখন আপনার এই ওপেন ক্রোম ওয়েব স্টোরে ক্লিক করতে হবে, তখন এরকম ভাবে আপনার কাছে ইন্টারফেসটা চলে আসবে। এবার আপনি কোন এক্সটেনশনটাকে খুঁজেন এটা লিখে এই জায়গায় সার্চ করতে হবে। সেই এক্সটেনশনের নাম হলো scrub.io, SKRAPP, scrub.io। এবার আমি এটা লিখে সার্চ করলাম। যখন আমি এই এক্সটেনশনটা লিখে সার্চ করলাম তখন আমাদের সার্চ রেজাল্টে দেখেন একটা এক্সটেনশন আসছে, আরেকটা আসছে, আরেকটা আসছে। এখন আমরা এই জায়গার থেকে কি করব?
এই যে প্রথম এক্সটেনশনটা আছে scrap.io, এই এক্সটেনশনটাকে আমরা ক্লিক করব। এই জায়গা থেকে আমরা অ্যাড টু ক্রোমো এই বাটনে ক্লিক করব। এবার আমাদের এক্সটেনশনটা ইনস্টলিং হবে। এই জায়গা থেকে অ্যাড এক্সটেনশনে ক্লিক করব, আমাদের এক্সটেনশনটা ইনস্টলিং করা ডান। তাহলে আমরা আমাদের জায়গার থেকে এক্সটেনশনটাকে কিভাবে করে ইনস্টল করতে পারি আশা করি সেই বিষয়টা আপনারা ক্লিয়ারলি ভাবে বুঝতে পারছেন। এবার এক্সটেনশনটাকে ইনস্টল করা পর্যন্ত আপনার কাজ কিন্তু শেষ না। এবার এই ট্যাবগুলোকে কাটা দিবেন। ওকে, ডান। এক্সটেনশন এবার এই জায়গায় ইনস্টল হয়েছে। এবার এই এক্সটেনশনটাকে আমাদের কি করতে হবে? পিন করতে হবে। এই এক্সটেনশনটাকে পিন করার জন্য আপনি এই যে একটা এক্সটেনশন মেনু বার বলে এটাকে, এই মেনু বারে ক্লিক করবেন। এই জায়গায় দেখেন লেখা আছে scrap.io ইমেল ফাইন্ডার, এইটাকে বলে পিন বাটন। এবার এই এক্সটেনশনটাকে আপনার কি করতে হবে? পিন করতে হবে। ওকে, পিন বাটনে ক্লিক করলাম, আমাদের এবার এক্সটেনশনটা পিন হয়ে গেল। এখন আমাদের যেই কাজটা করতে হবে সেই কাজটা হলো, এক্সটেনশন যখন পিন হয়ে যাবে তখন আমরা এবার এই জায়গার থেকে কি করব? লিড কালেক্ট করব। তবে মনে রাখবেন, লিড কালেক্ট করার জন্য scrap.io তে আমাদের একটা অ্যাকাউন্ট থাকা জরুরি। এবার আমরা scrap.io তে কি করব? একটা অ্যাকাউন্ট তৈরি করব। অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি নতুন ট্যাবে যাবেন এবং scrap.io ওয়েবসাইটে যাবেন। scrap.io ওয়েবসাইটে আসলাম। এই জায়গায় যে আমাদের কাছে ওয়েবসাইটটা চলে আসলো। এবার মনে রাখবেন, লিড কালেক্ট করার জন্য যতগুলা টুলস আছে প্রতিটা টুলসই পেইড। আমরা যদি লিড কালেক্ট করতে চাই তাহলে আগে এইটাকে টাকা দিয়ে লিড কালেক্ট করতে হয়, এবার পেইড। তবে মনে রাখবেন, আমরা 3টা লিড কালেক্ট করার জন্য এভারেজে আমাদেরকে একটা বায়ার $1 প্রোভাইড করে থাকি। তাহলে আমি যদি 1000 লিড কালেক্ট করার কোনোদিন একটা কাজ পাই, তার মানে মিনিমাম আমাদেরকে $300 প্রোভাইড করবে। এবার $300 একটা কাজ পাইলে আমরা কি $49 খরচ করতে পারবো না? করা পসিবল কিনা? তার মানে যখন আমরা $300 কাজ পাবো তখন আমরা $49 দিয়ে একটা পেইড টুল, এই scrap.io এই টুলটাকে পারচেস করবো। তারপরে আমরা লিড কালেক্ট করতে পারবো। যেহেতু আমরা আপাতত শিখতেছি, আপাতত আমরা পেইড টুল দরকার নাই। এখন আমরা যেই কাজটা করব, ফ্রিতেই scrap.io তে একটা অ্যাকাউন্ট তৈরি করব। এবার ফ্রিতে scrap.io এর জন্য অ্যাকাউন্ট তৈরি করতে গেলে এই যে সাইন আপ ফর ফ্রি নামে যে বাটন আছে, এবার আপনি এই বাটনে ক্লিক করবেন। তখন আপনার কাছে ইন্টারফেসটা এরকম ভাবে চলে আসবে। এবার এই জায়গায় লেখা আছে সাইন আপ উইথ লিঙ্কডইন, সাইন আপ উইথ গুগল এন্ড সাইন আপ, এই জায়গায় ইমেল আইডি দিয়ে ফর ফ্রি। এবার আমরা সাইন আপটা বেসিক্যালি কিসের মাধ্যমে করব? লিঙ্কডইন এর মাধ্যমে করব। তাহলে আমরা এবার এই জায়গা থেকে সাইন আপ উইথ লিঙ্কডইন এই স্টেপটা আমরা ক্লিক করব। ওকে, ক্লিক করলাম। এই জায়গাটা যখন আমরা ক্লিক করব তখন আমাদের কাছে ইন্টারফেসটা এরকম ভাবে চলে আসবে। এবার যখন আমাদের কাছে এই ইন্টারফেসটা চলে আসবে তখন আমরা যেই কাজটা করব সেই কাজটা, আমার লিঙ্কডইনে যেই ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করা আছে, আমরা ওই ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এই জায়গা থেকে সাইন ইন করব। যখন আমি এই জায়গা থেকে সাইন ইনটাকে করব তখন আমাদের এই জায়গায় কি হয়ে যাবে? অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। এবার আমরা ফ্রিতে scrap.io এর মাধ্যমে আমরা 50টা লিড ফ্রিতে কালেক্ট করতে পারি। যে জায়গায় আমি এই scrap.io অ্যাকাউন্ট দিয়ে অলরেডি 2টা লিড কালেক্ট করে ফেলছি, এটাও কিন্তু এই জায়গায় দেখাচ্ছে। এবার তাহলে আমরা আমাদের জায়গার থেকে এই লিডটাকে কালেক্ট করার জন্য আমাদের যে কাজটা করব সেই কাজটা হলো এই যে ক্রিয়েট এ লিস্ট নামে যে বাটন আছে, এবার আপনি ক্রিয়েট এ লিস্টে ক্লিক করেন। এবার আপনি কাদের জন্য লিডগুলো কালেক্ট করতেছেন এবার আপনি এই জায়গায় ওই নামটা দিবেন। আমি এবার এই জায়গার থেকে নামটা দিলাম, আমি এই জায়গার থেকে নাম দিলাম, মনে করেন ডক্টরদের জন্য আমি লিড কালেক্ট করতেছি, নাম লিখলাম ডক্টর। ওকে, ডক্টর। এবার যখন আমি এই জায়গার থেকে ডক্টর লিখলাম তখন আমাদের কাছে এরকম একটা ক্রিয়েট বাটন চলে আসবে। ওকে, ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। তখন আমরা এই জায়গার থেকে এরকম ভাবে আমাদের একটা ডক্টর নামে একটা অ্যাকাউন্ট হয়ে গেল। এখন আমাদের কাজটা এটা হলো বিষয়। এখন এই জায়গার থেকে আমাদের কি করতে হবে? এইটাকে আপাতত আমরা কাইটা ফেলবো। ওকে, ডান। এখন আমরা যেহেতু লিড কালেক্ট করতে চাচ্ছি, এবার আমাদের এই জায়গার থেকে যেই কাজটা করতে হবে সেই কাজটা হলো আমরা এবার এক এক করে লিঙ্কডইন প্রোফাইলে যাব এবং লিডগুলা কালেক্ট করব। এইটার জন্য আমরা প্রথমত এই জায়গার থেকে এই প্রথম প্রোফাইলটাকে ওপেন করলাম। ওকে, প্রোফাইলটা ওপেন হইলো। তার পরবর্তী স্টেপে এই যে scrap.io এর আইকনটা আছে এই আইকনে ক্লিক করব। ওকে, আইকনে ক্লিক করলাম। তখন আমাদের কাছে এরকম ভাবে আসবে। এবার দেখেন এই জায়গা লিড নাই,
এই জায়গায় আমাদের কি আছে, প্রথমত নাম আছে, সে একজন ডক্টর তাও পাইছে, কিন্তু তার কোনো ইমেল আইডি নাই, ইমেল স্ট্যাটাস নাই, তার কোনো ইনফরমেশন নাই, তার মানে এই ব্যক্তির তথ্যটা কিন্তু নেওয়া যাবে না, তার মানে এটাকে আপনি কাইটা ফেলবেন। ওকে ডান। এর পরবর্তী এই স্টেপে আপনি যাবেন, এই ব্যক্তির প্রোফাইল এবার আমি ভিজিট করলাম। ওকে ডান। এবার এই ব্যক্তির মাধ্যমে আমরা দেখতেছি এই ব্যক্তির লিড আছে কিনা, এটার জন্য আবার scrap.io তে আমি ক্লিক করলাম। দেখেন এই ব্যক্তির লিডটা আমি পেয়ে গেছি, এই ব্যক্তির ইমেল আইডিও আছে, ইমেল স্ট্যাটাসও আছে, তার টোটাল লোকেশন আছে। তাহলে যেহেতু আমরা লিড পেয়েছি, তখন আমরা এটাকে কি করব, সেভ করব। এবার আমি ডক্টর নাম ক্লিক করে এই জায়গা থেকে সেভ বাটনে ক্লিক করলাম। ওকে ডান, একটা লিড আমি পেয়ে গেছি। এর পরবর্তী স্টেপে এবার আমি 3 নাম্বার এই প্রোফাইলে চলে আসলাম। ওকে, এটা আসলাম। এবার এই ব্যক্তির লিডটাকে আমরা কালেক্ট করার ট্রাই করব। এই জায়গা থেকে আমরা আইকনে ক্লিক করলাম, তখন আমাদের কাছে ঠিক এরকম ভাবে আসতে, দেখেন এইটার লিডও আমরা পাই নাই, বাদ। এর পরবর্তী ব্যক্তির প্রোফাইলে আমরা এবার চলে যাব। এই ব্যক্তির এটা কোম্পানি পেজ, আপনারা অনেকে এরকম পেজ ওপেন করেন, পেজ ওপেন করে লিড কালেক্ট করতে যান, তখন কিন্তু আর এরকম ভিডিও আসে, বলেন স্যার ভিডিও আসতে কি করবো, কারণ এই পেজ থেকে তো লিড কালেক্ট করা যায় না। এবার আপনি পরবর্তী প্রোফাইলে চলে যাবেন। ওকে, এই প্রোফাইলে আসলাম। এই প্রোফাইল থেকে আপনি এবার কি করবেন, লিড কালেক্ট করার জন্য ট্রাই করবেন, যদি লিড থাকে আপনি পেয়ে যাবেন, এটা নাই। তার পরবর্তী প্রোফাইলে এবার চলে যাবেন। এরপরেরটা মনে করেন এই জায়গায় আসলাম। এবার এই ব্যক্তির লিড যদি পাওয়া যায়, তাহলে এই জায়গা থেকে আমরা আবার এটা ক্লিক করব। এভাবে করে আপনি এটা লিড পেয়েছি। ওকে, এইভাবে করে আপনি একটা একটা করে খুঁজে খুঁজে আপনার লিড কালেক্ট করে বায়ারকে প্রোভাইড করতে হবে। তাহলে এবার আমরা আমাদের জায়গার থেকে কিভাবে করে লিঙ্কডইন থেকে scrap.io এর মাধ্যমে তথ্য কালেক্ট করতে হয়, বিষয়টা ক্লিয়ার না? কিন্তু কালেক্ট তো করলাম, বায়ারকে প্রোভাইড করতে হবে না কালেক্টকৃত তথ্য। আমি যে এখন এই সেভ করলাম, এই তথ্যগুলো কোথায় গেছে এবং কোন জায়গার থেকে বায়ারকে আমি প্রোভাইড করবো, এটা এবার বুঝতে হবে। এবার এই কালেক্টকৃত তথ্যগুলাকে আমাদের খুঁজে বের করে এটাকে বায়ারকে প্রোভাইড করার জন্য আমরা এবার চলে যাব scrap.io ওয়েবসাইটে। এবার আমি এই জায়গার থেকে চলে আসলাম scrap.io ওয়েবসাইটে। এবার আমরা এই জায়গায় যখন আসলাম, তখন আমাদের কাছে ইন্টারফেসটা এরকম ভাবে আসবে। ওকে, আসলাম। এবার আপনার এই জায়গা থেকে দেখেন, হাই মেহেদী হাসান শুভ, গো টু ড্যাশবোর্ড। এই জায়গায় আমাদের একটা ড্যাশবোর্ড অপশন আছে। এবার আপনি ড্যাশবোর্ড বাটনে ক্লিক করবেন, তখন আপনার কাছে এই জায়গায় এরকম ভাবে ড্যাশবোর্ডটা ওপেন হবে। এবার আপনি কি করতে চান, এই যে লিড গুলো আমরা কাল সেভ করছি ইতিপূর্বে, এই লিড গুলাকে আমরা এবার ডাউনলোড করে বায়ারকে প্রোভাইড করব। এই জায়গা থেকে লিড গুলাকে কিভাবে করে ডাউনলোড করতে পারি। এবার আমরা লিড গুলাকে ডাউনলোড করার জন্য এই জায়গা থেকে দেখেন ডাউনলোড ডেটা নামে একটা বাটন আছে। এবার আপনি ডাউনলোড ডেটা এই বাটনে একটা ক্লিক করবেন। ওকে, এই বাটনে ক্লিক করলাম। এবার আপনি লিড কালেক্ট করার সময় কোন কোন লিড চান, ভ্যালাইট, ক্যাটসল, ইনভ্যালাইট, আননোন এন্ড ইমেল নট ফাউন্ড, কোনটা চান মনে রাখবেন। ইমেল নট ফাউন্ড, আননোন, ইনভ্যালাইট, এই লিড গুলো আপনি কখনোই কালেক্ট করবেন না। এগুলাকে তাহলে আপনি আর আনটিক মার্ক করে দেবেন, কারণ এগুলো তো এমনি নষ্ট, এগুলাকে দিলে কোনো কাজ হবে না, এই কারণে এই 3টে টিক মার্ক উঠাই দিলাম। এবার তাহলে আমরা ভ্যালাইট এন্ড ক্যাটসল এই দুইটাকে টিক মার্ক দিলাম। এন্ড ডাউনলোড অ্যাজ এক্সেল নামে যে বাটন আছে, এই বাটনে এবার আপনি একটা ক্লিক করবেন। ওকে, ক্লিক করলাম। এবার আমাদের কাছে ইন্টারফেসটা এরকম ভাবে আসছে। এই জায়গা থেকে এই যে ডাউনলোড ফাইল নামে একটা বাটন আছে, এবার আপনি এই বাটনে ক্লিক করেন। এবার আপনার একটা ফাইল ডাউনলোড হবে। এই ফাইলটাকে আপনি সুন্দর করে কাস্টমাইজ করবেন। এই ফাইলটাকে আমি এই জায়গায় নিয়ে আসলাম, এটাকে আমি ওপেন করলাম। ওকে, এই জায়গা থেকে ইনেবল এডিট নামে যে বাটন আছে, এই জায়গায় আমি ক্লিক করলাম। এবার দেখেন এই জায়গা আমাদের ফাইলটা সুন্দরভাবে চলে আসবে এরকম ভাবে। এবার আপনি এই জায়গা থেকে যেই কাজটা করবেন, সেই কাজটা কি, এই জায়গার থেকে আপনি আপনার যে কাজটা করতে হবে সেই কাজটা হলো এই যে যেমন যেমন ধরেন এই জায়গায় এ বি সি সবকিছু আছে রেডি। এবার এই জায়গার থেকে আপনি যেহেতু লিড কালেক্ট করলেন, এবার এই জায়গা ফার্স্ট নেম, লাস্ট নেম, বায়ার কি কি চাইছে এগুলাকে আপনি ঘর করবেন। যেমন বায়ার ধরেন নাম চাইছে, ওকে ডান। বায়ার ফার্স্ট নেম চাইছে, ডান। লাস্ট নেম চাইছে, ডান। বায়ার ইমেল আইডি চাইছে, ডান। ইমেল স্ট্যাটাস এটা কখনই বায়ার চান, এটাকে বাদ দিয়ে দিব, ওকে ডিলেট। এরপরে বায়ার টাইটেল চাইছে, ডান। তারপরে লিঙ্কডইন প্রোফাইল লিংক চাইছে, ডান। তার লোকেশন চাইছে, ডান। কোম্পানি নেম চাইছে, ডান। কোম্পানির ওয়েবসাইট লিংক চাইছে, ডান। এরপরে ধরেন আর কিছু বায়ার চায় নাই, তাহলে এবার আপনি কি করবেন, এগুলাকে এইভাবে করে সিলেক্ট করে ডিলিট করে দিবেন। রাইট বাটনে ক্লিক করবেন, ডিলিট বাটনে ক্লিক করবেন, ডান। এবার তাহলে বায়ার যা যা চাইছে এই জায়গা আমাদের সব রেডি। এবার আমি এই জায়গা থেকে এই কলামটাকে বোল্ড করে দিব, এন্ড এই জায়গার থেকে এই কলামটাকে একটু আন্ডারলাইন করে দিব, এই জায়গা থেকে আন্ডারলাইন করে দিলাম।
ওকে, এবার আমি এই জায়গা থেকে এই কলামগুলোকে দাগগুলোকে বড় করে দেব, মার্জিন করে দেব, এই জায়গা থেকে দাগগুলোকে মার্জিন করে দেব। ওকে, আমাদের ইমেল কালেক্ট করার কাজ শেষ। এবার আমরা আমাদের জায়গার থেকে যেই কাজটা করব, এই ইমেল গুলাকে বায়ারকে এই এক্সেল শিটে, যেমন আপনারা ফেসবুকে মেসেজ করার সময় ইমেজ টিমেজ আদান প্রদান করেন না, ঠিক ওইভাবে করে এগুলাকে আদান প্রদান করবেন, তাহলে হয়ে যাবে। এই হলো বিষয়। তাহলে এবার আমরা আমাদের জায়গার থেকে কিভাবে করে লিডটাকে কালেক্ট করতে হয় এবং লিড বায়ারকে প্রোভাইড করতে হয়, বিষয়টা ক্লিয়ার না? বুঝতে পারছেন সবাই? পারা যাবে? লড়ে না মাথায় এবার, আর বুঝি নেই কিছু। আচ্ছা, এবার চলেন 1 নাম্বার লিড কালেক্ট করার বিষয়টা ডান। আশা করি ভিডিওটা 2-1 বার দেখলে আপনারা যারা একটু কম বুঝছেন তারা ক্লিয়ার হয়ে যাবে, স্বাভাবিক। এবার ধরেন আমি আবার আপনাদের জন্য এই মুহূর্তে, আপনারা তো লিড কালেক্ট করা বুঝে শিখে ফেলছেন, কথাটা এরকম। ধরেন এবার আমি আপনাদের জন্য একজন বায়ার, আপনারা সবাই ফ্রিল্যান্সার। এবার আমি আপনাদেরকে কাজ দিলাম যে আপনি আমাকে বাংলাদেশের ধরেন গ্রামীণফোন কোম্পানিতে যতজন এমপ্লয়ি আছে ওই এমপ্লয়ীদের লিস্ট আমাকে কালেক্ট করে দিবেন, তার নাম এবং ইমেল আইডি। এবার আপনি এমপ্লয়ীদের নাম এবং ইমেল আইডি আপনি কিভাবে করে কালেক্ট করবেন? কোন প্রতিষ্ঠানের এমপ্লয়ীদের লিস্ট কি পাবলিক রাখে কোনোদিন? এবার কিভাবে কালেক্ট করবেন? কালেক্ট তো করতে হবে, কাজ তো পাইছেন, এবার কিভাবে করবেন? আছে কারোর মাথায়? চলে, এবার আমরা দেখতে চাই কিভাবে করে আমরা যেগুলা বেসিক্যালি ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেলের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলোর এমপ্লয়ীদের লিস্ট আমরা কিভাবে করে কালেক্ট করতে পারি। কোনো প্রতিষ্ঠানের এমপ্লয়ীদের লিস্ট পাবলিক করে না, তারপরও আমরা এইটাকে কালেক্ট করতে চাই। কিভাবে করে কালেক্ট করবো এই বিষয়টা এখন আমরা দেখব। এবার এমপ্লয়ীদের লিস্ট কালেক্ট করার জন্য আমাদের একটা ওয়েবসাইট ব্যবহার করতে হবে, সেই ওয়েবসাইটের নাম হলো apollo.io। এবার apple.io না, মনে রাখেন এটা অ্যাপেল মোবাইল ফোন না, apollo.io। এবার আমরা তাহলে ওই ওয়েবসাইটে যাব লিড কালেক্ট করার জন্য। আমরা আমাদের জায়গার থেকে চলে গেলাম apollo.io ওয়েবসাইটে। এবার আর লিঙ্কডইন টিঙ্কডিন দরকার নেই। এবার আমি এই জায়গার থেকে apollo.io ওয়েবসাইটে আসলাম। ওয়েবসাইটে আসার পরবর্তী স্টেপে আমাদের যেই কাজটা করতে হবে সেই কাজটা হলো এই জায়গার থেকে অ্যাপোলোতে প্রথমত একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্টটাকে তৈরি করার জন্য সাইন আপ ফর ফ্রি নামে যে বাটন আছে, এই সাইন আপ ফর ফ্রি এই বাটনে ক্লিক করবেন। ওকে, আমি এই বাটনে ক্লিক করলাম। এই বাটনে ক্লিক করার পরবর্তী স্টেপের কাজ কি? এই জায়গা আপনার কাছে নিচের দিকে এরকম ভাবে সাইন আপ করার অপশনটা চলে আসবে। এবার কন্টিনিউ উইথ গুগল দিয়ে আপনি সাইন আপ করবেন। ওকে, কন্টিনিউ উইথ গুগল এই বাটনে আপনি একটা ক্লিক করলেন। এবার আপনার কাছে ইন্টারফেসটা ঠিক এরকম ভাবে চলে আসছে। এবার apollo.io তে কোন ইমেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে চান সেই ইমেলটাকে সিলেক্ট করবেন। ওই ইমেইলের যে পাসওয়ার্ড ছিল ওই পাসওয়ার্ডটাকে আপনি এই জায়গা থেকে দিবেন, পাসওয়ার্ডটাকে দিবেন এবং নেক্সট বাটনে ক্লিক করবেন। তখন apollo.io তে অ্যাকাউন্টে এরকম ভাবে চলে আসবে। এবার আপনি এই জায়গা থেকে অ্যালাউ বাটনে ক্লিক করবেন। ওকে, apollo.io এই জায়গায় অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। এবার আমরা কি চাই? একটা প্রতিষ্ঠানের এমপ্লয়ীদের লিস্টের ইমেল আইডি এবং নাম আমরা কালেক্ট করতে চাই। এটার জন্য আপনি একটা ড্রাইভ লিংকে যাবেন, ড্রাইভে। আমি এবার ড্রাইভে চলে আসলাম বা এক্সেল শিটে যাবেন। ওকে, এক্সেল শিটে আসলাম। ড্রাইভে আসার পরবর্তী স্টেপে আপনার যে কাজটা করতে হবে এই জায়গা থেকে নিউ বাটন থেকে গুগল শিট নেবেন। এবার আমি এই জায়গা থেকে গুগল শিটটাকে নিলাম। এবার আমরা এই জায়গা থেকে যেই কাজটা করব সেই কাজটা হলো কি, আমরা কি কি চাই? আমরা ওই কোম্পানির নাম চাই। ওকে, নাম, এমপ্লয়ির নাম চাই, আমরা ইমেল আইডি চাই, ধরেন আমরা মোবাইল নাম্বার চাই, যেগুলো চাই এগুলো আমরা এই জায়গায় লিখবো। ওকে, এবার আমরা তাহলে এই তথ্যগুলো যদি কালেক্ট করতে চাই তাহলে এই জায়গায় আমি মার্ক করে নিলাম, তথ্যগুলোকে কালেক্ট করবো যেহেতু। ওকে, এবার আমরা এই জায়গা থেকে ঘরগুলাকে একটু বড় ছোট যা যা করা দরকার এই জায়গায় আবার ম্যানুয়ালি একটা একটা করে বসাইতে হবে আপনাদের। এবার যদি আমি এই কাজগুলাকে করতে চাই, এটার জন্য আমরা ফার্স্ট স্টেপে এই apollo.io তে আসলাম। এবার কোন কোম্পানি লিড কালেক্ট করতে চাই? ধরেন আমি এবার রবি কোম্পানি লিড কালেক্ট করতে চাই, গ্রামীণফোন কোম্পানি লিড কালেক্ট করতে চাই। এবার আপনি যেই কোম্পানির লিড কালেক্ট করতে চান প্রথমত আপনার যেই কাজটা করতে হবে সেই কাজটা হলো এই জায়গায় দেখেন সার্চ নামে একটা বাটন আছে। ওকে, সার্চ বাটনে আপনার মাউসের কার্সার রাখতে হবে। এবার আপনি কি চান? বেসিক্যালি পিপলের লিড কালেক্ট করতে চান না কোম্পানির?
এবার মনে করেন আমি কোম্পানির লিড কালেক্ট করতে চাই, তাহলে এবার আমি কি করবো, এই কোম্পানি নামের উপরে ক্লিক করবো, কোম্পানিতে ক্লিক করলাম। এর পরবর্তী স্টেপে আমাদের এই জায়গা থেকে যেই কাজটা করতে হবে সেই কাজটা হলো আমি কোন কোম্পানির লিড কালেক্ট করতে চাই। এবার আমি যেই কোম্পানির লিড কালেক্ট করতে চাই এই সার্চ বক্সে ওই কোম্পানির নামটা লিখতে হবে। এবার আমি এই সার্চ বক্সে লিখলাম ধরেন রবি কোম্পানির লিড কালেক্ট করতে চাই, ওকে রবি। এবার আমি এই জায়গা থেকে সার্চ করবো, ওকে সার্চ করলাম। যখন আমি সার্চ করলাম দেখেন রবি কোম্পানি, রবি নামে সারা পৃথিবীতে রেজিস্টার্ড কোম্পানি আছে 17,100। তার মানে এই 17,100 কোম্পানির মধ্য থেকে আপনি বেসিক্যালি কোন কোম্পানিটা লিড কালেক্ট করতেছেন ওইটাকে এই লঘু দেখে আপনার পছন্দ বুঝে নিতে হবে। এবার লঘু দেখে দেখলাম এইটা আমাদের বাংলাদেশের রবি কোম্পানি, তাহলে এই কোম্পানির লিড গুলাকে আমরা কালেক্ট করতে চাই। এবার তাহলে আমি কি করব, এই রবি কোম্পানির নামটাকে ক্লিক করব। যখন ক্লিক করলাম তখন কিন্তু এবার আমরা এটা পড়লেই বুঝে যাব রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর মোবাইল ফোন অপারেটর। রবি এই প্রথম কোম্পানি যা দেশে 64টি জেলায় চালু করে 4.5G সেবা। এটা আছে ওনার একটা হেডলাইন, তার মানে উনি বুঝলাম এটা বাংলাদেশের রবি কোম্পানি। এবার এটা হলো রবির হেডলাইন নাম্বার, মেইন মোবাইল নাম্বারটা, রবির লিঙ্কডইন প্রোফাইল, রবির ফেসবুক লিঙ্ক, রবির এই জায়গা থেকে টুইটার লিঙ্ক। এরপরে নিচের দিকে যদি যাই রবির অ্যানুয়াল রেভিনিউ কত টাকা, রবিতে কতজন এমপ্লয়ি আছে, রবিতে টোটাল এমপ্লয়ি আছে 4800। ফাউন্ডিং ইয়ার কত সালে রবি যাত্রা শুরু করে, 1997 সালে রবি যাত্রা শুরু করে। এবার আমি তো রবির তথ্য কালেক্ট করতে চাই, আমি কিছু রবিতে যতজন এমপ্লয়ি কাজ করে ওই এমপ্লয়ীদের তথ্য কালেক্ট করতে চাই। এবার এই তথ্যগুলাকে কালেক্ট করার জন্য আমাদের ফার্স্ট স্টেপে যেই কাজটা করতে হবে ফাইন্ড লিড নামে যে বাটনটা আছে, এবার আপনি ফাইন্ড লিড এই বাটনে একটা ক্লিক করবেন, ওকে ডান। তখন এই জায়গায় দেখেন আমাদের কাছে এমপ্লয়ীদের ডেটা গুলা চলে আসছে, টোটাল 2285 আর নিউ এমপ্লয়ি আছে 2280। এই ব্যক্তিগুলার থেকে এমপ্লয়ীদের লিড গুলা কালেক্ট করতে হবে, এলো ব্যাপার। এবার যদি আমি লিড গুলা কালেক্ট করতে চাই, প্রথমত আমি কি চাই, ধরেন এই ব্যক্তির লিড কালেক্ট করতে চাই। এবার এই ব্যক্তির নামের উপরে ফার্স্ট স্টেপে ক্লিক করবেন, এই জায়গায় নামের উপরে যখন ক্লিক করবেন এই ব্যক্তির নামটা কিন্তু ওপেন হবে। এই জায়গায় যখন নামটা ওপেন হইলো এবার আমি তার কি চাইছি, লিড চাইছি। এবার তার মোবাইল এই নামটাকে আমি প্রথমত কপি করবো, ওকে কপি করলাম। এই জায়গায় আবার আমি তার নামটাকে দিলাম, ডান, 1 নাম্বার ঘরটা। 2 নম্বরে তার ইমেল আইডি কালেক্ট করতে হবে, এই জায়গা থেকে অ্যাক্সেস ইমেল এন্ড ফোন নাম্বার এই বাটনে এবার আপনি ক্লিক করবেন। যখন আপনি ক্লিক করবেন তখন আপনার এই জায়গা থেকে ইমেল আইডিটা দুইটা, এবার এটা কিন্তু প্রাতিষ্ঠানিক ইমেল, এটা তার পার্সোনাল ইমেল। এবার আপনি পার্সোনাল ইমেলটাকে কপি করে তার পার্সোনাল ইমেইলের ঘরে ইমেলটাকে দিয়ে দেবেন, ওকে। এর পরবর্তী স্টেপে তার মোবাইল নাম্বার, এবার আপনি এই জায়গা থেকে দেখেন এই ব্যক্তির মোবাইল নাম্বারটা এই জায়গা নাই, আপগ্রেড করা লাগবে। এরপরও আপনি একটু নিচের দিকে দেখবেন কোথাও কোনো মোবাইল নাম্বার আছে কিনা, এই ব্যক্তির নাই। তার মানে এবার এই মোবাইল নাম্বারটা পাবেন, এই মোবাইল নাম্বারটা কিভাবে পাবেন, আপনার scrub.io এইটাকে যদি আপনি আপগ্রেড করেন, ওই যে পেইড প্যাকেজ নেন, তাহলে আপনি পাবেন। আপাতত আমার পেইড প্যাকেজ দরকার নেই। এরপর আমরা অ্যাক্সেস ইমেইলে ক্লিক করে এই জায়গা থেকে দেখবো মোবাইল নাম্বারটা দেখা যায় কিনা। এই যে দেখেন মোবাইল নাম্বারটা এই জায়গায় দেখা যায়, সিস্টেম করে এই জায়গা থেকে দেখে নিতে হবে, এটা মোবাইল নাম্বার পেয়ে গেছি। এবার আমরা মোবাইল নাম্বারটাকে এই জায়গায় পেস্ট করে দিলাম। মোবাইল নাম্বারের আগে +88 এই সংখ্যাটাকে কেটে ফেলতে হবে, ওকে, এই সংখ্যাটাকে কেটে ফেললাম, ওকে, মোবাইল নাম্বার ডান। এইভাবে করে আমাদের জায়গার থেকে নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার এক এক করে scrub.io থেকে এবার এই জায়গা থেকেও কালেক্ট করতে পারেন। প্রথমত আপনি নামটাকে কপি করবেন, ওকে, নাম কপি, এই জায়গায় আপনি নামটাকে দিবেন। এরপরে আপনি এই জায়গার থেকে ইমেল আইডি কপি করতে পারবেন, এই জায়গায় ইমেল আইডি। এবার এগুলা কিন্তু এই ইমেলটা কিন্তু প্রাতিষ্ঠানিক ইমেল, যদি তার ব্যক্তিগত ইমেল কালেক্ট করতে চান তার নামের উপরে যাবেন, গটিতে গেলে এই জায়গায় তার ব্যক্তিগত ইমেল আসবে, তার কোনো ব্যক্তিগত ইমেইলই নেই, এই একটা ইমেল, এটাকে আপনি এই জায়গায় ব্যবহার করে দিবেন। এইভাবে করে আপনাদের প্রাতিষ্ঠানিক লিড কালেক্ট করা লাগলে করতে হবে। পারবো না এবার লিড কালেক্ট করতে প্রাতিষ্ঠানিক? সহজ না অনেক কঠিন? সহজ। এবার আসেন লাস্ট আরেকটা ট্রিক্স শিখবো। এবার মনে করেন কোন একটা ব্যক্তির মোবাইল নাম্বার কালেক্ট করতে বলছে, আমাদেরকে কি কালেক্ট করতে বলছে, মোবাইল নাম্বার। এবার লিঙ্কডইন থেকে কিভাবে করে আমরা মোবাইল নাম্বার কালেক্ট করতে পারি, scrub.io দিয়ে তো মোবাইল নাম্বার কালেক্ট করা যায়, কিন্তু আমরা আপনার scrub.io না, আপনার apollo.io দিয়ে আমরা মোবাইল নাম্বার কালেক্ট করতে পারি দেখছি, কিন্তু scrub.io তে কিন্তু মোবাইল নাম্বার কালেক্ট করা যায় না, দেখছেন গেছে। এবার যদি আমাদেরকে ইউএস এর ক্যালিফোর্নিয়া শহরের ডক্টরদের লিড কালেক্ট করতে বলে,
আর যদি বলে এই ডক্টরদের মোবাইল নাম্বারটাও আমাকে তুমি কালেক্ট করে দাও, তাহলে আপনি কিভাবে দিবেন? এবার কি scrap.io তে কাজ হবে? তখন আপনার ভিন্ন আরেকটা এক্সটেনশন ব্যবহার করতে হবে মোবাইল নাম্বারটাকে কালেক্ট করার জন্য। সেই এক্সটেনশনটার নাম হলো লিড লিপার। মোবাইল নাম্বার কালেক্ট করার জন্য যে এক্সটেনশনটা ইউজ করতে হয় এটার নাম কি? লিড লিপার। আমরা এমপ্লয়ীদের লিস্ট কালেক্ট করার জন্য যে ওয়েবসাইটে ব্যবহার করব সেই ওয়েবসাইটের নাম apollo.io। আমরা যে কোনো ব্যক্তিদের তথ্য কালেক্ট করার জন্য যে এক্সটেনশনটা ব্যবহার করব সেটার নাম scrap.io। এবার তাহলে আমরা আমাদের জায়গার থেকে লিড লিপার এক্সটেনশনটাকে আমাদের প্রথমত ইনস্টল করতে হবে। তাহলে আমি এই জায়গা থেকে গেলাম লিড লিপার, এই তো লিড লিপার লিখে সার্চ করলাম। লিড লিপারের এক্সটেনশনটাকে ইউজ করতে হবে। এটা হলো লিড লিপারের এক্সটেনশন, ইমেল ফাইন্ডার লিড লিপার। এটাকে আমরা এই জায়গা থেকে ক্লিক করলাম। দেখি এটা লিড লিপার কিনা আগে কনফার্ম হবে। লিড লিপার, হ্যাঁ এটা লিড লিপার। এই যেরকম আইকন দেখলে মনে করবেন এটা লিড লিপার। এবার আপনি অ্যাড টু ক্রোমোতে ক্লিক করবেন। ওকে অ্যাড টু ক্রোমো, অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন। এবার আপনার লিড লিপার এক্সটেনশনটা ইনস্টল হয়ে গেল। এবার আপনি এই ট্যাবগুলোকে কেটে ফেলবেন, ডান। এইটাকে বলা হয় মেইন মেনু। এই মেইন মেনু বাটনে ক্লিক করার পরে এই লিড লিপারে এইটাকে আপনি পিন করে নেবেন। ওকে এই জায়গায় পিন হয়ে গেল। এবার আপনি আপনার জায়গার থেকে লিড লিপার থেকে লিড কালেক্ট করবেন কিভাবে আমরা একটু দেখি। যে কোনো ব্যক্তির লিঙ্কডইন প্রোফাইলে যায়, আমি এই জায়গা থেকে যার গুগলে সার্চ করলাম, ধরেন এই ব্যক্তির লিঙ্কডইন প্রোফাইল আসলাম। এবার scrap.io এর মাধ্যমে এই ব্যক্তির সমস্ত তথ্য কালেক্ট করা হয়ে গেছে। এখন শুধুমাত্র এই ব্যক্তির মোবাইল নাম্বারটা আমার দরকার। এইটাকে এবার আমরা কিভাবে কালেক্ট করব? এই মোবাইল নাম্বারটা কালেক্ট করার জন্য প্রথমত লিড লিপারে আপনার একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এবার আমি লিড লিপারে অ্যাকাউন্ট তৈরি করার জন্য এরকম ভাবে আসবে সাইন ইন উইথ, এই জায়গার থেকে আপনি ক্লিক করবেন গুগলে, আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন। তারপরে আপনি এই জায়গা থেকে সাইন ইন ক্লিক করবেন। এবার আপনার এই জায়গা থেকে সাইন ইন অপশনটা চলে আসবে। ওয়েট, ওকে। এবার আপনি কোন ইমেল দিয়ে সাইন ইন করতে চান সেই ইমেলটাকে আপনি ক্লিক করবেন। ওই ইমেলের যে পাসওয়ার্ডটা আছে ওই পাসওয়ার্ডটাকে আপনি এই জায়গা থেকে দিবেন এন্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। পাসওয়ার্ড ভুল কে, ওকে। এবার আমরা এই জায়গার থেকে ক্লিক করলাম, ওকে ডান। এবার এই জায়গা আমাদের লিড লিপারে অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। ওয়েলকাম টু ইওর নিউ লিড লিপার অ্যাকাউন্ট। আমাদেরকে লিড লিপার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এবার আমরা লিড লিপারের মাধ্যমে যদি লিড কালেক্ট করতে চাই তাহলে আমরা কি করব? এই লিড লিপার আইকনের উপরে আমরা এবার একটা ক্লিক করব। তখন দেখবেন এই ব্যক্তির টোটাল সার্চিং করা শেষ। কি কালেক্ট করছি? মোবাইল নাম্বার। এই যে দেখেন মোবাইল নাম্বারটা পেয়ে গেছি আমরা। এবার আপনি এই মোবাইল নাম্বারটাকে একটু কষ্ট করে দেখে দেখে লেখা নিতে হবে। এবার আপনি এই জায়গা থেকে মোবাইল নাম্বারটাকে লেখা নিবেন, এটা হলো বিষয়। এর পরবর্তী ধরেন আরেকজন ব্যক্তির মোবাইল নাম্বার কালেক্ট করতে চাই। ধরেন এই ব্যক্তির লিঙ্কডইন প্রোফাইল আমরা পাইছি, তার মোবাইল নাম্বারগুলো কালেক্ট করতে বলছে। তখন আপনি আবার লিড লিপারের উপরে ক্লিক করবেন, এটা আবার সার্চিং শুরু করে দিবেন। সার্চিং করার পরে এই যে দেখেন এই ব্যক্তির মোবাইল নাম্বার। এবার আপনি এই মোবাইল নাম্বারটাকে লিখে নেবেন, এই হলো ব্যাপার। তাহলে এবার আমরা আমাদের জায়গার থেকে যে কোনো ব্যক্তিদের লিঙ্কডইন থেকে মোবাইল নাম্বার কালেক্ট করতে পারবো না? তবে আবার এইগুলা কেউ কইরেন না, যেন আপনার কোন একটা মায়ারে পছন্দ হয়েছে তার নাম্বার খুঁজে বাই করতে হবে, তাই তো? কারণ গত ক্লাসে এরকম একটা কমপ্লেন পাইছি, স্যার আমার লিঙ্কডইন প্রোফাইলটা জানি কিভাবে পাইছে, সে আমার নাম্বার খুঁজে বের করে এখন আমার খালি কল দিতেছে। এই কাজগুলো কখনো করবেন না, কথাটা আগে বলে দিলাম। তাহলে এবার আমরা আমাদের জায়গার থেকে লিড কালেকশনের ব্যাপারগুলো ডান। আপনাদের আপাতত বাড়ির কাজ, আমরা যারা কম্পিউটার ডিভাইস ইউজার তারা দুইটা বাড়ির কাজ দিব। এক, আপনি বাংলাদেশের গ্রামীণফোন কোম্পানির 5টা ব্যক্তির লিড কালেক্ট করবেন, 5 জন ব্যক্তির। এবার ওই লিডটা যে কালেক্ট করছেন এটার একটা স্ক্রিনশট নেবেন এন্ড scrap.io এর মাধ্যমে ইউএস এর ক্যালিফোর্নিয়া শহরের ব্যাংকারের 5টা লিড কালেক্ট করবেন, এটার একটা স্ক্রিনশট নেবেন। এই দুইটা স্ক্রিনশট কম্পিউটার ইউজাররা জমা দিবেন। আর মোবাইল ডিভাইস ইউজাররা আপনি লিড কালেক্ট করার জন্য প্রথমে কি করতে হয়, তারপরে কি করতে হয়, কিভাবে কালেক্ট করতে হয়, এগুলো আপনি সুন্দর করে লিখবেন, লেখাটাকে হোমওয়ার্ক হিসেবে জমা দিবেন। এই হলো কাজ। এবার যদি আজকে লিড জেনারেশন টপিক নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ এবার হ্যান্ড রাইজ করবেন। প্রশ্ন থাকার কথা না, তারপর প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ করবেন, দেখতে চাই কার কি প্রশ্ন আছে। আর কারো প্রশ্ন আছে? আর কারো প্রশ্ন আছে?
লাস্ট। আর কারো প্রশ্ন আছে? ওকে, লক। 9 জনে কিন্তু লক করলাম। আর কেউ হ্যান্ড রাইজ করলে নিব না। এবার বলেন ফজলুল ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমরা যে এক্সেলে যে আমরা নামগুলা কপি করে করে আইনা বসাবো, সবগুলা নাম একটা একটা করে কপি করতে হইব? জি, একটা একটাই তো কপি করতে হবে, আমি তো একটা একটা করেই দেখাইলাম। জি স্যার, আমি ভাবলাম যে যদি আর কোনো ওয়ে থাকে যে অনেকগুলা যখন আমি কাজ করব তখন যদি। হিসাব করেন, মাত্র 3টা লিডের জন্য $1 দিবে, মানে 100 টাকা। এবার 3টা লিড কপি করে আপনি বসাইবেন না, আপনি 100 টাকা নিয়ে যাবেন, এত স্যার সহজ? স্যার আর একটা আমার তৃতীয় নাম্বার ক্লাসে লিঙ্কডিন অপটিমাইজেশন ওই ক্লাসে একটা কোশ্চেন ছিল বলেন। যে আমরা যে কানেকশন গুলা পাঠাইবো, তো ওইখানে কোন দেশে আমরা কানেকশন পাঠাইতেছি এটা যদি স্যার উম, বুঝতে পারতাম তাইলে আমরা। আপনি সহজ তো, বোঝাতে ইজি ব্যাপার। আপনি যাকে কানেকশন পাঠাবেন তার প্রোফাইলটা ওপেন করেন আগে, কানেকশনটা পাঠানোর আগে প্রোফাইলটা ওপেন করলে তো এই জায়গায় দেখা যায় সে কোন জায়গা, কোন বাংলাদেশি, না ইউএসএ, না পাকিস্তানের, না ফ্রান্সের, তার তো এই জায়গায় ডিটেলস তথ্য আছে। এই তথ্যটা দেখে আপনি দেখেন এই ব্যক্তি বাংলাদেশি, এবার যদি তার মন চায় ফলো করবেন, কানেকশন পাঠাবেন, না মন চাইলে নাই। জি স্যার, এই তো চলতেছিল। আসসালামু আলাইকুম। এমডি শিহাব ভাই। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি বলতেছি যে আমরা কি এই ফোন নাম্বার কি সব মানুষেরটাই নিতে পারবো, দেখতে পারবো? যদি ওই ব্যক্তির ফোন নাম্বার অ্যাড করা থাকে তাহলে দেখতে পাবেন। আপনারা লিঙ্কডইন অ্যাকাউন্ট অ্যাড করার, তৈরি করার সময় ফোন নাম্বার অ্যাড করা লাস্ট আমি দেখাইছিলাম না? ধরেন এবার আপনি ফোন নাম্বার অ্যাড করেন, আপনারটা কি জীবনে আমি পাম? যারটা অ্যাড করা আছে তারটা শুধু পাবো? হুম। তাছাড়া পামো কিভাবে আমি, বলেন আপনি আমারে। আচ্ছা স্যার, এইটাই প্রশ্ন ছিল। আচ্ছা, হৃদয় ভাই বলেন। স্যার আমার প্রশ্ন ছিল যে আমরা যে লিড গুলা কালেক্ট করব, আপনার সব লিড তো দেখা গেল পেইড টুল ছাড়া সম্ভব না। তখন দেখা গেল আমরা তো আম, এমন অবস্থায় দেখা গেল ডলার, তো আমরা কিভাবে ডলার কিনে কিভাবে আমরা এই পেইড টুল গুলো ব্যবহার করবো আর কি? আগে যখন অর্ডার পাবেন তখন তো টাকা ইনকাম, তাই না? টাকা ইনকাম যদি হয় তখন আপনার ডলার হবে। এবার প্রশ্ন হলো, ডলার করার জন্য তো কার্ড লাগবে। হ্যাঁ, কাট। কার্ডের ব্যবস্থা আমাদের করতে হবে। কার্ডের ব্যবস্থা করেই একবার কাজ করতে হবে। কার্ড নিয়ে আমরা সপ্তম ক্লাস, অষ্টম ক্লাসে কার্ড নিয়ে কথা বলবো। কার্ড করার জন্য কি করতে হয়, কোথায় যাইতে হয়, কিভাবে কার্ড করতে হয়, কোন কার্ডটা কিভাবে করে পাবো, সব ডিটেলিং কথা বলবো। ওকে স্যার, ওকে। আচ্ছা, আরমান কবির ভাই। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমার প্রশ্ন আসলো আপনার রবি রবি থেকে যে আপনার 5 জনের এমপ্লয়ির নাম বের করতে বললেন। আমি কি আমি রবির থেকে বের করতে, আমি কি কারো রবির থেকে বের করতে বলছি? কোন কোম্পানি থেকে বের করতে বলছি? গ্রামীণ ফোন। তাহলে আপনি জি রবি জি কোথায় পেলেন? গ্রামীণ ফোন এই তো গ্রামীণ ফোন এন্ড হলো ক্যালিফোর্নিয়ার ওই আপনার মনে করেন 5 জন ক্লাসে ব্যাংক। বললো হ্যাঁ একটা, বাইরা পাবলিক রে করবেন আর একটা, আমি তো পচ্চা মনে করেন এসে নষ্ট হয়ে যাবে। বলেন। জি জি, ওই যদি মানে যে কোনো কোম্পানির এমপ্লয়ির তো নাম্বার তো আপনার কোম্পানির নাম্বার এর থাকে, আমি দেখলাম, আমি একটু আগে দেখলাম রবি থেকে বার করলেন সবজারই নাম্বার একই। ভাইয়া, ওদের তো নাম্বার, আপনি যখন কোন একটা কর্পোরেট প্রতিষ্ঠানে কাজ করবেন, ওই কর্পোরেট প্রতিষ্ঠানে একই সিরিয়ালের নাম্বার থাকে, 018। ধরেন আপনার নাম্বার সিরিয়াল লাস্টে শুধুমাত্র একটা ওয়ার্ড অথবা মাঝে একটা ওয়ার্ড চেঞ্জ হয়। সবার সিরিয়ালি নাম্বার থাকে কর্পোরেট প্রতিষ্ঠানগুলায়, এটা মনে ও রাখতে হবে। আচ্ছা। জি জি স্যার, থ্যাংক ইউ। ওকে। যে যার প্রশ্ন আছে হ্যান্ড রাইজ করেন। শামীম ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। ক্লাসের বিষয়ে একটা কোশ্চেন, ওই যে অনেকে বলতেছে হোমওয়ার্ক সাবমিট করার অপশনটা নাই, কিন্তু আমি তো পাইছিলাম এবং সাবমিট করছি। সেক্ষেত্রে সাবমিট কি আমারটা হয় নাই তাহলে? জি, হয়েছে, হয়েছে। তাহলে অনেকে পায় নাই বলতেছে ভাই ওইটা যে। নিয়ে আপনার তো চিন্তা নেই, কে পাইছে কে পায়নি, আপনি পাইছেন না? আপনি জি, পাইছেন না, তাহলে আপনার ওই চিন্তা বাদ দিয়ে, মাথার থেকে অন্যের চিন্তা বাদ দিয়ে নিজের চিন্তা করেন। আচ্ছা স্যার, ধন্যবাদ।
পল্লব ভাই বলেন। আমার প্রশ্ন হচ্ছে স্যার, এই যে আমাদের আজকে যে ক্লাসটা নিলেন লিড জেনারেশন, স্যার এই জায়গার এই কাজ মানে এইটুক কাজই কি মানে এর সব মূল বিষয়, নাকি এক্সট্রা অ্যাডভান্স আরো কিছু আছে? ভাই এটুকু কাজে না, লিড কালেক্ট করার অনেক প্রসিডিউর আছে। আমি আপনাদেরকে তিনটা বিগ, যেটা সবচেয়ে বেশি কাজ থাকে, তিনটা প্রসিডিউর, মাস্টার তিনটা প্রসিডিউর শেষ। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। এখন যারা হ্যান্ড রাইজ করেন তাদের প্রশ্ন নিব না, দুঃখিত আমি। সাইফুল ইসলাম ভাই বলেন। যে মামুন ভাইটা, মুন্না ভাইটা নিব। মান্না ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার স্যার প্রশ্ন হলো, আমরা যে হোমওয়ার্ক জমা দিতেছি ওটা আপনি দেখছেন কিনা, এটা বুঝবো কিভাবে, এবং ওটা কারেকশন দশম ক্লাসে মার্কিং পেয়ে যাবেন, প্রতি 10 ক্লাস অন্তর আর অন্তর কত নাম্বার ক্লাসের পর আমি একটা জবের জন্য অ্যাপ্লাই করতে পারবো বা কাজ করতে পারবো, এটা কিভাবে? ফাইবার মার্কেট প্লেসের ক্লাস 15তম ক্লাস, ফাইবার মার্কেট প্লেস ক্লাস শেষ, 16তম ক্লাস থেকে আপনি কাজের জন্য ট্রাই করতে পারবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মান্না মিয়া ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসলে আমি যে বিষয়ে বলতে চাচ্ছি যে আমি একজন ফোন ইউজার, বাট এই scrap.io এই বিষয়ে আমি লিড জেনারেশন, লিড কালেক্ট সম্পর্কে আমি আগে ইউটিউব থেকে অনেক ভিডিও দেখেছি। আমিও ফোন ইউজার। এখন কিছু ব্রাউজার আছে যে ব্রাউজারে এক্সটেনশন অ্যাড করা যায়, যেমন আমি ফলো ব্রাউজার দিয়ে এই scrap.io এক্সটেনশন আমি অলরেডি অ্যাড করা আছে আমার ফোনেই। এখন আমি কি এই scrap.io দিয়ে ফোন দিয়ে কি আমি আপনি কাজ করতে পারবেন, কইরেন। আমি কাউরে করতে বলি না, এটা করতে বললে অনেক হেজাল আছে। আপনি যদি পারেন নিজে নিজে ট্রাই করে আলহামদুলিল্লাহ করেন। ফোন দিয়ে অনেক ভাবে ফোন রে চাইলে আমরা কম্পিউটার বানাই ফেলতে পারি। ফোনে উইন্ডোজ অ্যাপ আছে, উইন্ডোজ অ্যাপ ইনস্টল করলেই ফোনটা পুরো কম্পিউটার ভিউ হয়ে যাবে। এবার আপনি যদি একটা কিবোর্ড আর মাউস লাগাই নেন, একটা কিনা, এরপর আপনি এটা চাইলে স্ট্যান্ডের উপর বসে আপনি কিবোর্ড মাউস দিয়ে আপনি চাইলে কম্পিউটারের মতো করে কাজ করতে পারেন। এবার কথা হলো, এটা যদি আমি এখন বলি ভাই আপনারা এটা ইউজ করেন, একটা কিবোর্ড কেনেন 100 টাকা দিয়া, 200 টাকা দিয়ে একটা মাউস কেনেন, এটা ভাই আমার কথা। বেসিক ফোন দিয়ে যেটা পারা যায় ওটুকু আপনি করেন। এবার যদি আপনি ম্যানুয়ালি নিজে নিজে একা পারেন আলহামদুলিল্লাহ। জি, ওকে। আশিকুল মোল্লা ভাই। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার বলতেছি যে যে মানে ক্লাসের আসলে টাইমটা কি মানে আপনি ফেসবুক পেজের যে লিংকটা দিয়েছিলেন ওইটা তো এখনো অ্যাপ্রুভ করা হয় নাই, তো আসলে বুঝতে পারি না যে কখন ক্লাস আছে কি। ক্লাস তো আছে বা না আছে এটা তো আপনি বোঝার জন্য কোনো ওয়ে নাই, ফেসবুক গ্রুপে যাই কি বুঝবেন? না না, আজকে যেমন আপনি বলছেন যে 20 মিনিট পরে ক্লাস হবে, আসলে এটারও তো দেখার কোনো সিস্টেম নেই। এটা সিস্টেম, এটার কি সিস্টেম ছিল না? আপনাদের কারো একটা মোবাইল নাম্বার একটু দেন তো আমার, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড, আমি একটু সিস্টেমটা দেখেন কেন সিস্টেম ছিল। না, এটাই জানার ছিল। কে দিবেন একটু দেন। পাসওয়ার্ড লাগবে, পাসওয়ার্ড কি 1 2 3 4 5 6? ওকে, দেখেন আমি যখন লগ ইন হয় নাই কেন? ভাই কি নাম্বার দিলেন, এমন নাম্বার দিলেন যে পাসওয়ার্ডে লগ ইন হয় না। ওকে, এটা লগ ইন হয়েছে। এবার দেখেন এই জায়গায় যখন আমি লগ ইন করলাম, ফার্স্ট আমি যদি নোটিসের দিকে তাকাই, প্রথম লগ ইন করার সাথে সাথে সবাই একটু অপেক্ষা করি, 2টা 10 মিনিটে লিঙ্ক দিচ্ছি, এটা ছিল আগের নোটিস। এবার পরের নোটিস কি, আজকের নোটিস কি হলো, 2টা 20 মিনিটে আজ আমাদের ক্লাসটি শুরু হবে, সকলে 2টা 20 মিনিটে ক্লাসে জয়েন করবেন। এই জায়গায় ফুল নোটিস দেখাও যাচ্ছে না, দরকার নেই, আপনি এই জায়গা থেকে 3 ডটে ক্লিক করেন, এই নোটিস বোর্ডে যান, এই জায়গা থেকে কোর্সটাকে সিলেক্ট করেন, ব্যাচ নাম্বারটাকে সিলেক্ট করেন, সার্চে ক্লিক করেন। এবার এই যে নোটিস, আমার তো তথ্য সব দেওয়া আছে, খুঁজে নিলেই হবে। ক্লিয়ার ভাই? আশিক মোল্লা ভাই?
জি স্যার, ক্লিয়ার। আবার কি সাইফুল ইসলাম ভাই? সাইফুল ইসলাম ভাই কি বলেন? এখন হ্যান্ড রাইজ করেন কেন? সুব্রত কুমার ভাই কি সমস্যা? বলতেছি আমি তো, হ্যালো, বলেন বলেন। বলতেছি আমি তো ফোন ইউজার। আপনি যে বললেন যে সবকিছু লিখে নোট, মানে একদম নোট করে তারপর এটা সাবমিট করতে, তো এটা কিভাবে নোট করবো জাস্ট একটু বলতেন, মানে এ টু জেড, মানে প্রথম থেকে কিভাবে আমি কাজটা করব? আপনি শুরুটা করেন যে আজকে আমরা লিঙ্কডইন সম্পর্কে জানবো, লিড জেনারেশন সম্পর্কে জানবো। লিড জেনারেশন অর্থ হলো তথ্য সংগ্রহ করা। লিড তিন ভাবে কালেক্ট করা যায়, তিন ধরনের লিড জেনারেশন হয়। এক ধরেন লিঙ্কডইন লিড জেনারেশন, তারপরে বিটুবি লিড জেনারেশন, বিটুসি লিড জেনারেশন, তিনটার ব্যাখ্যা বলেন। এরপরে আপনি লিড কালেক্ট করার জন্য কি ব্যবহার করতে আপনি আপনার মতো করে এক এক করে লিখে দেবেন। জি ভাই, আচ্ছা ঠিক আছে। আর প্রশ্ন নিব না, আগে হ্যান্ড রাইজ করেন না, এখন সবাই হ্যান্ড রাইজ করে শুরু করেছেন, পালা করবেন। দুঃখিত স্যার, আমি যে গ্রুপের লিংক দিচ্ছেন ওই গ্রুপে আপনি পারমিশন দেন নাই, পারমিশন পেয়ে যাবেন যদি ঠিকঠাক মতো জয়েন রিকোয়েস্ট দেওয়া থাকে। পারমিশন পেয়ে গেছে অনেকে, যাদের ঠিকঠাক মতো দেওয়া নাই তারা পারমিশন পান নাই। যদি কারো পারমিশন না হয় তারা রিকোয়েস্টটাকে ক্যান্সেল করে আবার রিকোয়েস্ট দেন। জি ভাই, শিবলু ভাই বলেন আবার কি? আসসালামু আলাইকুম স্যার, প্রথমে ক্ষমা চাচ্ছি আর কি লেট করে হ্যান্ড রেজ করার জন্য। বলেন সমস্যা কি বলেন। স্যার আর কি আমরা আপনি তো বলছিলেন দ্বিতীয় ক্লাসে হোমওয়ার্কে আর কি ওই তৃতীয় ক্লাসের হোমওয়ার্কটা সাবমিট করার জন্য, কিন্তু আমি চেষ্টা করেছিলাম কিন্তু ওই জায়গায় লেখা আসে যে অলরেডি ইউজড হোমওয়ার্ক বা এরকম অন্য কিছুটা লেখা আসে। আপনাদের দিয়ে দিবেন হোমওয়ার্ক অপশন সাবমিট করে, একটু ওয়েট করেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।